আমার কথাটাকে আপনি হয়তোবা কোনো কোনো জায়গাতে খারিজ করে দিতে চাইবেন। কিন্তু বাংলাদেশে নিশ্চয়ই একদিন মানুষ অনেকগুলো সত্য জানতে পারবে। তারা জানবে তাদের এই ভূখণ্ডে, তাদের এই দেশের মাটিতে একজন সাহসী মানুষ ছিলেন। যিনি যার সাহস ছিল আকাশ ছোঁয়া, বঙ্গবন্ধুর পর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর সেই মানুষটির আকাশ ছোঁয়া সাহস ছিল। সেই মানুষটি দীর্ঘ 15 বছর এই রক্তচক্ষুকে এমন ভাবে খেলেছেন যে পশ্চিমারাও খেয়ে হারিয়ে ফেলেছিলেন, যে একবার এখানে একবার সেখানে। অর্থাৎ তিনি শুধু নিজের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তিনি নানান ভাবে এদেরকে খেলিয়েছেন, শুধু শুধু এই দেশটার জন্য। তিনি আর কেউ নন, তিনি শেখ হাসিনা। আমার আমার কথাতে আপনি অনেক অনুরাগ পাবেন, আমার কথাতে আপনার কাছে মনে হবে দূর ও তো বলবেই। কিন্তু আমি এইসব ব্যাপারে অসম্ভব রকমের অনেস্ট থাকার চেষ্টা করি। সেই তথ্য আমি একটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু তার দেশের কারণে, এই দেশের মাটিকে বাঁচাবার জন্য তাকে এই জলাঞ্জলি তাকে দিতে হয়েছে। কিন্তু আপনি এটাও জেনে রাখেন, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই লুবুম্বার কথা, কঙ্গোর। আপনি আন্তর্জাতিক বিষয়ের ছাত্রী, আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই চিলির প্রেসিডেন্ট আলেন্দের কথা, সালভাদর আয়েন্দে। আমরা আলেন্দে বলি, বাট সালভাদর আয়েন্দে, তিনি একজন নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা। তাকে পিনোশে 2 বছরের মাথাতে তাকে তখন তার বাসভবন ঘেরাও করে তিনি আত্মহত্যা করেন, যদিও এটাকে আমি খুনি বলবো। এভাবে অসংখ্য নজির রয়েছে। আয়েন্দেকে যখন খুন করে ফেলা হয় 11 সেপ্টেম্বর 1973, তখন বঙ্গবন্ধু এম আর আক্তার মুকুল এবং আমাদের আব্দুল গাফর চৌধুরী ওই গণভবনে ছিলেন। তিনি বসা একটা এরকম একটা পিস্তলের চিহ্ন করে তিনি তার বুকের বাম পাশে তিনি বলেছিলেন, একটা একটা বুলেট তার দিকে ধেয়ে আসছে। আমি কোট আনকোট রেফার করছি মুজিবের রক্তলাল, এম আর আক্তার মুকুল, এবং 15ই অগস্ট ইতিহাসের রক্ত পলাশ, আব্দুল গাফর চৌধুরীর দুটো গ্রন্থ। যারা পড়েননি তারা দুটো বই পড়ে দেখতে পারেন। এরকম অসংখ্য ঘটনা আছে। আজকে প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড নেশনস এর কথা শুনতেন, প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাস যা বলে ওইটা শুনতেন, এখনো তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো আছেন, কিন্তু তিনি এই ক্ষমতার এই চেয়ারে থাকতেন। আমি আপনাকে এটা বল, আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক না কেন, আমার ভেতরটা মাঝে মধ্যে চুরমার হয়ে যায় এইটার জন্য। নট আওয়ামী লীগের আলাদা ব্যাপার, আমার দল, কিন্তু কোন দল অপারেট করতে পারবে না। আমাদের কাছে প্রমাণ আছে। আপনি জানেন যে পিটার হাস অনেকটা সিআই এর কাভার হিসেবে কাজ করেছে। ডোনাল্ড লু ঠিক যেই পদ্ধতিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে, বাংলাদেশকে ক্ষমতাচ্যুত করতে তার অনেক দেরি হয়েছে, কিন্তু করেছে। ইউনাইটেড নেশনস, এখানে ইউনাইটেড নেশনস এ খুবই কার্যকরী ভূমিকা যে রেখেছে সে হচ্ছে ভলকার টুর্ক। তারপরে হচ্ছে যে আপনার ব্রিটেনের যেই অ্যাম্বাসেডর আছে রবার্টসন, এরপরে সারা কুক, তারপরে এখানে টার্কি এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিল। চায়না দূরে দূরে থেকেছে, বাট চায়নার এখানে ইন্ধন ঠিক ওই অর্থে না। চায়নার ইন্ধনটা একটু ইন্টারেস্টিং, সেটাতে আমি পরে হয়তো আসবো। কিন্তু টার্কির এখানে সরাসরি অর্থ বিনিয়োগ ছিল, কাতারের এখানে সহযোগিতা ছিল। এরা সবাই একজোট হয়েছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ তার ডিপসির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, তার পোর্টগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। মায়ানমারের যেই আমেরিকার যে মায়ানমার অ্যাক্ট আছে, প্রধানমন্ত্রী এটাকে কমপ্লিটলি নো বলেছে। এয়ারবাস যেটা আছে, অর্থাৎ বোয়িং নেত্রী কেনেন নাই, বোয়িং কিনবেন না তিনি এয়ারবাস কিনবেন। এটাও একটা বড় ধরনের বাণিজ্যের একটা ওদের ভয়ঙ্কর রকমের আপনি বলতে পারেন অসম্মতি ছিল। তিনি চায়নার সাথে তার বাণিজ্যকে খুব বাড়িয়েছিলেন, যেটা আমেরিকা খুবই বাঁকা চোখে দেখেছিল এবং তারা নিতে পারেনি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, ইন্দো প্যাসিফিকে যে কোয়াডের যে বিষয়টা ছিল, সেখানে বাংলাদেশ যে 15 আউটলুক দিয়েছে, এটা মার্কিনীরা খুবই বাজেভাবে নিয়েছে। ব্যাপারটাকে মনে করেছে যে এরা এত ছোট একটা রাষ্ট্র আমাদের সাথে এইভাবে পাঙ্গা নিয়েছে, এটার প্রতিশোধ তারা নেবে। এবং তারা সেটা নেবে। এই যে আপনার ইউনুস হচ্ছে একটা কমপ্লিট একটা আমেরিকার কেয়ারটেকার। আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, তখন সরকারের পর সরকার দিয়ে নানান ধরনের চেষ্টা করবে।
এখন তারা পরবর্তী যাদেরকে ক্ষমতায় আনবে তাদেরকে দিয়েই চেষ্টা করবে। আমি আপনাকে এটা বলে রাখলাম যে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী সবকিছুই দিয়ে দিয়েছেন ভারতকে, আপনি কি বলবেন? দেখুন, এই এই আলোচনা তো মনে হয় এই জায়গাতে খুবই বেশি এভিডেন্ট আমাদের কাছে, আমরা যেটাকে বলি যে একেবারে প্রমাণিত। সেটা হচ্ছে যে প্রথমত ভারতের ২৬ লক্ষ লোক এখানে চাকুরি করে। আপনার মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল, এই অবৈধ সরকারের আইন উপদেষ্টা, তিনি বলেছেন তিনি এখনো পর্যন্ত সেটা ডাটা দিতে পারেননি, নাম্বার ওয়ান। তার মানে এটা মিথ্যা প্রচারণা ছিল। বলা হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক অবৈধ চুক্তি করেছে, সেগুলো ক্ষমতায় গেলে বাতিল করবে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো চুক্তি বাতিল হয়েছে বলে আপনি নিশ্চয়ই শোনেননি। আপনি আরো এগুলো ভালো জানবেন, কারণ এক্স্যাক্টলি আপনি এই এরিয়ারই ছাত্রী আসলে। ফলে আপনিও এটা কখনো শুনতে পাননি। এমনকি আদানি নিয়ে কি ধরনের কথাবার্তা বলা হয়েছে, সরকারকে কিভাবে সেই সময় আপনার নানান রকমের অভিধায় অভিযুক্ত করা হয়েছে। এখন হাইকোর্টই রায় দিয়ে দিয়েছে বা অপিনিয়ন দিয়েছে যে আদানির সাথে চুক্তি ভ্যালিড ছিল, কোনো সমস্যা নেই। তারপরে অনেক অবৈধ চুক্তির কথা বলা হয়েছে, সেগুলোকে বাতিল করা হবে, কোনো চুক্তি বাতিল হয়নি। ফলে যেই কথাগুলো যে ভারত বিদ্বেষী বা ভারত বিদ্বেষী ব্লককে খুশি করবার জন্য যে চটকদার কথা বলা হয়েছিল, সেগুলোর একটাও তো আপনারা দেখতে পাচ্ছেন না। কার্যত আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প আপনার প্রায় মাসেই সম্ভবত ডেলিভারি কস্ট হিসেবে প্রায় ৪,০০০ কোটি টাকা বাঁচাতে পারতো, প্রায় হাফ বিলিয়ন ডলার। সো এইটা কিন্তু আমরা কেউ জানতাম না। সবারই ধারণা ছিল যে ভারত মনে হয় বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে গেছে।